চেনা যায়। আমি এটাও বলেছি যে আজকে আমি মুখস্থ করে আসি, আর মজা করার জন্য অনেকবার বলছিলাম আমি মুখস্থ করে এসেছি, তুমি ভুলে যাই। তোমরা সবাই হাসছিলে তখন। তুমি ভুলে যাও তুমি মা, তুমি ভুলে যাও তুমি বাবা, তুমি ভুলে যাও তুমি কোনো স্কুলে বিরাট বড় ইচ্ছা। এটুকুই ভাবো তোমার শরীরও তোমার না, তোমার মনও তোমার না। তোমাদের মনে থাকবে একটা ছোট্ট কথা বলেছিলাম একটু আগে নদীর জল নিয়ে, যে নদীর জলকে তুমি ছোবে, এই নদীর জল তার জীবনেও ছুতে পারবে। ঠিক সেরকম যা ঘটে গেছে তা তুমি আর অভিজ্ঞতা সে জীবনেও হয়তো ফিরে আসবে। কিন্তু সেই ঘটনা থেকে তোমার জীবনের শিক্ষা তোমাকে নতুন করে জানতে শিখতে শেখা। তোমরা মনে করো সেই সময় কথা যখন প্রোগ্রামটা শুরু হয়, আমি তোমাদেরকে জানতে চেয়েছিলাম যে কেন এসছো, কোথা থেকে এসছো, কিভাবে এসছো। এক একজন এক এক রকম উত্তর দিয়েছি। এখন দেখো উত্তরটা তোমার চেঞ্জ হয়ে যাবে। তুমি যেন নতুন করে চিনতে পারবে, জানতে পারবে, জীবনের মানেটাই যেন মনে হবে বদলে যাবে। তো এতক্ষণ অব্দি আমরা এটাও দেখলাম, বোর্ডে আমরা ছবি আঁকলাম, যে ছবিতে নদী, নদীর উপরে ব্রিজ। কেননা আমরা কম রিসোর্সের ম্যাক্সিমাম ইউটিলাইজেশন, ঠিক সেটারই রেপ্লিকা হিসেবে এটাও আমি বললাম সময়কে মূল্য দাও। আমরা ভাবি না আমরা সত্যি জীবনের স্কুলে পড়ছি। আমরা যদি এভাবে ভুলে যাই, তা বয়স 40 হয়ে গেছে, আর কি দূর, আর তো আমার জীবনের অনেকটাই কেটে গেছে। যদি ওই সময় ও ভুলটা না করতাম, এইভাবে ভাবাটা বন্ধ করে দিই। আমরা এভাবে ভাবি আজকে যেন এখন আবার আমি নতুন করে ছোটবেলায় পৌঁছে গেছি, আজকের দিনটাই জীবনের বেস্ট, বুঝতে পেরেছি। আর আজকের দিন থেকে আমি আমার জীবনের সবকিছু বদলাবো। হোক না আমি ডান হাতে না লিখে বাঁ হাতে লিখে হয়তো লিওনার্দো দা ভিঞ্চির মতন হতাম, কিন্তু ডান হাতে লিখেও আমি কিন্তু মাইকেল মধুসূদন দত্তের মতন হতে পারি। ডান হাতে লিখেও আমি হতে পারি পৃথিবীর সেরা একজন রিসার্চ ফেলো। ছোটবেলায় অনেক ভুল জেনে হয় অজানা, কিন্তু সব ভুলের আগে কিন্তু নিজের ভেতর থেকে নিজেকে চেনা যায়।